আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমরা কিন্তু নামাজ ও তার ফজিলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমরা কোনো ভূমিকা না রেখে আমরা সরাসরি চলে যাব নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সম্মুখ দিয়ে প্রবাহিত নদীর ন্যায়ের মতো। তোমরা যদি প্রত্যহ ৫ বার সেই নদীতে গোসল করো, তবে যেমন তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তেমনি যে ব্যক্তি দৈনিক ৫ ওয়াক্ত বা ৫ বার নামাজ পড়বে, কোনো প্রকার পাপ তাকে স্পর্শ করবে না। তিনি আরো বলেছেন, যখন কেউ নিয়মিত ওযু করে ভয় মিশ্রিত ভক্তির সাথে নামাজ পড়বে, তার জন্য আল্লাহ তাআলা দুজকের অগ্নি হারাম করে দিবেন। কিয়ামতের দিন এই নামাজই তাকে দুজক হতে রক্ষা করবে। আল হাদিস। তিনি আরো বলেছেন, নামাজ পড়ার সময় মৃত্তিকার উপরে সিজদা করা তোমাদের কপালে যদি ধুলা মাটি লেগে যায়, তবে তা মুছে ফেলো না, কেননা ধুলা মাটি যতক্ষণ কপালে থাকবে ততক্ষণ তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। এটাও আল হাদিস। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালামের উপর ফরজ নামাজ, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জোহরের নামাজ, হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর আসরের নামাজ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপর মাগরিবের নামাজ এবং হযরত ইউনূস আলাইহিস সালামের উপর ইশার নামাজ ফরজ ছিল। যে ব্যক্তি এই ৫ ওয়াক্ত নামাজ ভক্তি শ্রদ্ধার সাথে আদায় করবে, সে উপরোক্ত ৫ জন পয়গম্বরের সমতুল্য সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে কথোপকথন করেছিলেন। এমন সময় নামাজের ওয়াক্ত হয়, তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ান। তার শরীরের রং ও চেহারা পরিবর্তন হয়ে যায়। তার হাবভাব দেখে আমার মনে হচ্ছিল তিনি আমাকে চিনতেই পারছেন না। আমি তার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, হে আয়েশা, এটি আল্লাহ পাকের আদেশ পালনের সময়। এ সময় প্রত্যেকেরই অকারণে ভয় হওয়া আবশ্যক।